তো গাইস ওই যে সাইমন ভাইরে পাইছি আমরা, তো উনি মসজিদের সামনে নাকি রাত্রে সাইমন ভাই আমাদের হ্যাঁ কিছু কবি তুই 20 মিনিট খেলবি আরো খেলবি সেন্টু গেঞ্জি লুঙ্গি পরে আয়া বসছেন। এই কি কয় রিসিভ করতে আইছি মাঝি পানি ভরপুর আছে মাছ ধর মাছ চাইছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের D2S ব্লগের দ্বিতীয় দিনে। কিন্তু এখন আজকে একটা ঝামেলা হয়ে গেছে। আজকে তো আমরা সাইমন ভাইরে সকালে উঠে দেখি সাইমন ভাই নাই বাসায়। আর সাইমন ভাই কই উনি নাকি রাত 3টা বাজে কোথায় বাইর হইছে, এখনো আসে নাই। তো আমরা এলাকার কিছু গ্রামবাসীদের থেকে খবর পাইছি যে এই সামনেই নাকি কি মসজিদের সামনে পড়ে আছে। তো এখন অনেক সমস্যা হইতেছে, আমরা দেখতেছি কোথায় আছি অনেক। হ্যাঁ ঠিক আছে তো যাচ্ছি দেখি দেখি কই আছে নাকি ভাই আমার দেখি দেখা যাক। তো গাইস ওই যে সাইমন ভাইরে পাইছি আমরা, তো উনি মসজিদের সামনে নাকি রাত্রে। সাইমন ভাই আমাদের ঠিক আছে। সাইমন ভাই এই সাইমন ভাই ঘুমায়। সাইমন ভাই এই সাইমন ভাই রাইতে কি খাইছে আল্লাহ জানে, পাই না খায়া যে সাইকেল মুকেলের কি অবস্থা দূর। সাইকেল মিকেল এই ভাই দেখো সাইকেল একটু দেখাও। সাইকেল মুকেল আল্লাহ মোবাইল টোবাইল মাইছিল বদনা বদনা ভাই কই আছে নুরমুল হালা কি অবস্থা করছে। এই ভাই উঠো উঠো, চলো নাস্তা করবা না, 6টা বাইরানের কথা। আর এখন দূর মিয়া তোমার লেগে সবকিছু তো দেরি। ও সাইমন ভাই শরীর ঠিক আছে ভাই? আমার চিনেন ভাই? আমাকে খাই দে কি হইলো ভাই আপনার? হ্যাঁ তোরা কি হইলো ভাই? শরীর ঠিক আছে ভাই? কই আইছেন আপনি? এই ভাই আজকে তো বৈশাখী, নববর্ষের শুভেচ্ছা জানাতাম মাইশেরে। শুভ নববর্ষ, বছরের প্রথম দিন সবাই বাংলা নতুন বর্ষের শুভেচ্ছা। আমাদের সাথে থাকবেন সবাই, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাব শরীয়তপুর সদরে। ওইখানে আমাদের এক রাইডার আছে, তো ওর সাথে ওইখানে দেখা করব। ওটা ওর নানা বাড়ি, তো ওইখানে ওর সাথে দেখা করে আবার আমরা অন্য জায়গায় যাব, ভেদেরগঞ্জ লাগাত্তা। ওইখানে আমাদের এক বড় ভাই আছে, তার সাথে দেখা করব। ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, তো চলেন যাওয়া যাক। তো আমরা শরীয়তপুর সদরে চলে আসছি। এখানে মাঝখান দেওয়া অনেক ভিডিও করতে পারি নাই, কারণ আমার ডিভাইসটা হট হয়ে গেছিল। ডিভাইসটা গরম হওয়ার কারণে ডিভাইসটা শাটডাউন হয়ে গেছে, যার কারণে মাঝখানে অনেকটা পথই আমরা ভিডিও করতে পারি নাই, তার জন্য অত্যন্ত দুঃখিত। এখন এখানে আসা থামবো কতক্ষণ, আমরা এই দুইজন ফ্রেন্ড আসবে, তাদের সাথে দেখা করব। দেখা করার পর আবার অন্যান্য জায়গায় যাব, মজা হবে আশা করি। আমাদের পাশে থাকবেন। এত দেরি করছে আবার কি কো? কিছু কবি তুই 20 মিনিট না ভাই, 20 মিনিট 20 মিনিট তো 1 ঘন্টা পার, 1 ঘন্টা ধরে খারাপ হইছি। খবর নাই কিছু কো? রাস্তা ভাই দেশ গ্রামে যে রাস্তা না আমরা পত্রিকা কই আগুন সাইকেল চালাও।
রাবার আইছো খেলবি আরো খেলবি হ্যাঁ এখন বড় ডাল লাগে খেল যা কার গাইস খুবই সুন্দর পরিবেশ তো আমরা লাকাতটা চলে আসছি এখন সর্দার বাড়ি খুঁজতেছি সর্দার বাড়ি হলো গিয়া শাহজাহান ভাইয়ের বাড়ি তো তার সাথে দেখা করব আমরা তো এখানে এখন একটু রেস্ট দিব গোসল করব ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর নামাজ পড়বো নামাজ পড়ে একটু রোদটা কমলে পরে আমরা আবার বের হয়ে যাব এখানে দর্শনীয় স্থানগুলা ঘুরতে তো দেখা যাক কি হয় এই যে গাইতে আইতে তো দফারফ হয়ে গেছে এই খুঁজতেছি সেন্ডু গেঞ্জি আর লুঙ্গি পরে পড়ছে শাহজাহান ভাই হ্যাঁ শাহজাহান ভাই সেন্টু গেঞ্জি আর লুঙ্গি পরে পড়ছেন রিসিভ করতে আইছি ভাই দিলেন আমরা কোথায় যাচ্ছি ভাই আসো না দেখো না চিপা চাপার মধ্য দিয়ে হ্যাঁ একটা ওয়াও জায়গা নিয়ে যেতেছি তোমাকে কারণ হৃদয় ছবি তুলে লাগা পাগল না হইলি আচ্ছা আমরা ও জায়গায় যাই তারপর আবার ভিডিও করব ঠিক আছে ওয়াও 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 কি সুন্দর ওয়াও কি সুন্দর ওয়াও জায়গা এইয়া মনোরম পরিবেশ এই যে কক্সবাজারের ফিল ওয়াও এসব এই যে পুষ্করিতে দিছেন রাত্রেবেলা লাইটিং করা থাকে পুরো সব এ ভাই হ্যাঁ আমদি পাবলিক ফালাই দিছে গাছ তো পড়ছে ভাই ওয়াও এদিকে আও তুমি এখানে বল হৃদয় ভাই বাবা না এটা একজনের বেশি ভার নিতে পারে না আপনার মেয়ে আসলে লোক খারাপ এই গাছটা এদিকে না হিললে এদিকে হিললে ভালো হইতো দেখাল্লা তো আমাদের রেস্ট করা শেষ এখন আমরা কোথায় রওনা দেব ভাই এখন আমরা ভোজেশ্বর উদ্দেশ্যে রওনা দিতেছি হ্যাঁ ওইখানে মেলা আছে নাকি ওইখানে মেলা যাব এনজয় করব আশা করি মজা হবে তারপরে রাত্রে আমরা ভোজেশ্বরের দিকে থাকবো আমার খালার বাড়িতে থাকা হবে হ্যাঁ আবার কালকে ইনশাআল্লাহ আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে আমাদের 3 দিনের সফর কমপ্লিট হবে তাহলে শাহজাহান ভাই আমাদের সাথে আছে আমাদের বিদায় দেওয়ার জন্য আমাদের পিছে পিছে যাচ্ছে ভাই কিছু বলেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা যাও যাও أشهد أن محمد رسول الله কোনটা না أشهد أن محمد رسول الله
حي على الفلاح আমরা এখন আছি বেদরগঞ্জ লাকাত্তা শিখবাড়ি জামে মসজিদে। তো এই মসজিদ সম্পর্কে আপনারা অনেক ইতিহাসই জানতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে বা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এই মসজিদটা অপরূপ সুন্দর, খুব মনোরম পরিবেশ। শরীয়তপুরের ঐতিহাসিক সব স্থানগুলোর মধ্যে একটা হচ্ছে এই শিকদারবাড়ি মসজিদ। অনেক মানুষই এখানে ভিজিট করতে আসে দূর দূরের থেকে। এখানে আইসা আমাদের অনেক ভালো লাগতেছে। অপরূপ সুন্দর এরিয়া থেকে ঘুরে আসলাম, কি বলো ভাই? হ্যাঁ একদম, মসজিদটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, শিকদার বংশ বলে কথা। শিকদার বাড়ির লোক না? হ্যাঁ, কে ভাই তুমি? শিকদার বাড়ি জিন্দাবাদ। শিকদার বাড়ি জিন্দাবাদ। এটা তো হইলো না ভাই। আমি কেন বাড়ি নিজের বাড়ি করবেন না, বংশ বংশ। ও আচ্ছা, বংশ। আমি শিকদার বংশ তো আরেকটা দাঁড়িয়েছিলাম বাড়ি ফকিন্নি। তাহলে এটাও আপনার বংশ? সব সব। হ্যাঁ, আমিও তো এক ফকিরের কাতারে পড়ি। না নিজেকে কখনো ফকিন্নি ভাবা যায় না। যাই হোক, অনেক সুন্দর এরিয়া। এখন আমরা আরো সুন্দর জায়গায় যাব ইনশাআল্লাহ, আরো এক্সপ্লোর করব শরীয়তপুর এরিয়ার সবচেয়ে নাম করা একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মানে মাছের ঘের। এই অঞ্চলটা পুরোটাই মাছের ঘেরের অঞ্চল। তো এখানে একটা আছে মাছের ঘের, বাবুল খাট দিঘি নামে পরিচিত। মানে অনেক আগে থেকে, আমি যখন ছোট ছিলাম অনেক, তখন থেকে শুনছি এই দিঘির কথা। তো আমরা প্রায় আগে আসলাম, আজকে যাচ্ছি। এখন নাকি আরো সুন্দর করছে, ঠিক আছে। তারপরে অনেক সুন্দর করে নাকি করছে, যা দেখা যাক কি হয়। যাচ্ছি, যে দেখি আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবে, ধন্যবাদ। রাঙ্গ কিন্তু অনেক ফ্যান ফলোয়ার বেড়ে গিয়েছে শরীয়তপুরে, বুঝো? হ্যাঁ, এটা তো ঘটনা সত্য। আচ্ছা, আরো সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করবো, আপনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের পাশেই থাকবেন। অন্ধকারে ছুটে চলছি আমরা। This is গলাকাটা জায়গা। Also this. ব্যবসা করতে করতে ভাই জামা খুলে গেছে। ভাইয়া তার
হ্যাঁ মাত্র 2.5 লাখ টাকা। এই যে কেমন গাড়ি? কত করে কাকা? 10 টাকা। 10 টাকা, মাত্র 10 টাকা। দেখে নেন পয়সা নেন 10 টাকা। খায়া খায়া ঠান্ডা হয়ে যাবো 10 টাকা। গরম হয়ে যাবো 10 টাকা। প্লিজ প্লিজ দুইটা দিয়ে, হ্যাঁ 10 টাকা বাবা, 10 টাকা। আমি কি বাইশাইছি? ছোট দুজনের দুইটা। দল থেকে বাদ দিয়ে দিবি এগুলি আমরা কম দেয়, খাইতে গেলে কম দেয়, উঠতে গেলে কম দেয়। নিজে না খায় তো করে খাওয়াইতাছি। ঘুমানোর টাইমটা 4 মিনিট ঘুমাবি, এটা কোনো কথা ভাই? কেমন ধরনের কথা ভাই? আমি নিজে না খায় তো করে খাওয়াইতাছি, আবার কম যে আমি তার খাওয়াচ্ছি। দাঁতের সমস্যা ঠিক ধরো, তার দাঁতের সমস্যা, সে খাবে না। ভালো দেবো গা। এই যে 1 কেজি যে মুরুলি কিনলাম এটা খাইবো কাটা, তোরাই তো খাবি। কত করে দুটো একটা? 10 টাকা কাম কত কত টাকা? বড়টা ছোটটা 10 টাকা। ওই যে হবা নিলাম 70 টাকা। টুঙ্গি টুঙ্গি টুঙ্গিটা কি শক্ত? লাউটা রয়ে গেছে দেখি, লাউটা রয়ে গেছে। কি বলে? তোমার পিছে বাধা গেছে, ভালো লাগে। না ভাই, কে ভাই? আমি নাই দেখে মনে হয় না। নিচে তো কোনো বিলি ভাই নাই। বাইরে বলে কই জয়টা গেছে উপরে। ভাই আমার মাথা ঘুরায় এই লেওড়ায়। অন্ধকার রাস্তা দিয়ে ছুটে চলছি আমরা, কি বলো ভাই? তো ইতিমধ্যে আমাদের দ্বিতীয় দিন শেষ হলো রাতের মাধ্যমে, রাতের রাইডে। তো দেখা হবে আবার নতুন D2S এর নতুন পর্বে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।